এটা মেনে নিয়েই চলবে আর কি। এখন 12টা সিটি কর্পোরেশন, তার মধ্যে 11টাই হলো আওয়ামী লীগের। আমি একটা ছিলাম এখানে জাতীয় বাড়ি। এখন আমার একজনের জন্য টোটাল সিস্টেমটাকে বিতর্কিত করা মনে হয় ঠিক হবে না। যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সে একজন 12টা সিটি কর্পোরেশনটাকেই নিরুদ্যোগ অপসারণ করছে। হ্যাঁ, তাহলে একটা জবাব, তাদের তো একটা জবাবদিহিতে আছে যে আপনি আওয়ামী লীগের 11টা করলেন, ওখানে জাতীয় পার্টি ওখানে আছে, সেটা করলেন না। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আসবে। যার কারণে এটাকে ওভারকাম করার জন্য তারা 12টা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত যখন নিয়েছে, তা আমি মনে করি এটা সঠিক করেছে। এখানে আমার দলগত বিবেচনার কোনো সুযোগ নাই যে আমরা সবাইকে অপসারণ করছি। অন্তত ইন্টার্ন গভর্নমেন্ট এটা বলতে পারবে যে আমাদের এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। সেই জন্য এখানে বিতর্ক করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই আমি মনে করি সব ঠিকই আছে। আসলে আমার একটা নির্বাচনী কমিটমেন্ট ছিল যে আমার কাছে, আমি নির্বাচিত হলে বিনা বাধায় একদম যারা একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তারা আমার কাছে আসতে কোনো ধরনের ব্যারিগেড ওভারটেক করতে হবে না। সরাসরি আমার কাছে আসতে পারবে, তার অভিযোগের কথা বলতে পারবে, তার সমস্যার কথা বলতে পারবে। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। আর না হলে একটা ভালো সাজেশন দিয়ে তাকে বিদা করবো। এইটা এখন সেই সুযোগটা থাকবে না। যার কারণে সাধারণ মানুষের তো এই 6.5 বছরে আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে তারা জানে, তারা বুঝেছে। সেই বিষয়টা অনুপস্থিত থাকবে। এই জন্য মানুষের কষ্টের কারণটা এই জায়গায় যে আমরা মেয়র সাহেবের কাছে রাস্তায় দাঁড়ায় হয়তো অনেক কাজ করে দিয়েছি, আমার গাড়ির উপর বসে কাজ করে দিয়েছি, সেইটা মানে থেকে পাবে না। এই জন্য মানুষের একটু সাফার করবে। এটা আরো 15-20 দিন বা 1 মাসের মধ্যে আরো পটাকা ধারণ করবে। হ্যাঁ, মানুষ পার্থক্যটা বুঝতে পারবে যে জনপ্রতিনিধি এবং একজন আমলা দ্বারা শাসিত যে প্রতিষ্ঠান, যে আমরা যে কিভাবে কাজ করি এটা বোঝার দরকার আছে। এবং সাধারণ মানুষ এটা বুঝতে পারবে। 15 দিন লাগবে না, বুঝতে পারবে। দেখবেন সিটি কর্পোরেশন শূন্য হয়ে গেছে, সিটি কর্পোরেশন লোক থাকবে না, সিটি কর্পোরেশনে লোক আসবে না সেবা নেওয়ার জন্য। তখন উনি কখন আসবে, বসে থাকবে, থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, এইটা ওরা পারবে না। আসিয়া উনি 4টা ফাইল সই করবে, রাখো ওগুলো পরে দেখবো। হ্যাঁ, এই যে মাঝখানের যে বিড়ম্বনাটা, এটাতে অনেক সাফার করবে সাধারণ মানুষ। প্রত্যেকটা সিদ্ধান্তেই সাফার করবে। তার কারণ এটা বিভাগীয় কমিশনারের পক্ষে এত বড় একটা বড় কর্পোরেশন চালানো একেবারেই অসম্ভব। আর এখানে সিটি কর্পোরেশনটা হলো আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো চলমান থাকে, প্রত্যেকটা কাজেই ঝামেলা আছে। একটা রাস্তা করব, রাস্তা করতে 2টা বাউন্ডারি ভাঙতে হচ্ছে, একটা সেফটি ট্যাঙ্কি ভাঙতে হচ্ছে। তাদেরকে রিকোয়েস্ট করে হোক, সামান্য ক্ষতিপূরণ দিয়ে হোক, কিন্তু আমরা কিন্তু কাজগুলো করি, কোন কাজ কিন্তু আমাদের ব্যাহত হয়নি। হ্যাঁ, এখন একটা পোল সরাইতে হবে, সেখানে একজনের বাড়ির ভিতরে পোলটা পড়বে, আপনাকে দিতে দিবে না। সেই কাজটা, এই কাজগুলো কিন্তু ইয়ার দ্বারা হবে না। যার কারণে প্রত্যেকটা ডেভেলপমেন্ট কাজ বাধাগ্রস্ত হবে এবং টাইম ফিল করবে অনেক। হ্যাঁ, একটা কাজ যদি আমি পোলটা না সরাই তাহলে আমার রাস্তাটাই হচ্ছে না। আমি যে বাউন্ডারি না ভাঙি তো রাস্তাটাই করা সম্ভব হচ্ছে না। আর আমরা তো 10 ফিটের নিচে রাস্তা করতে পারবো না। তখন এই প্রত্যেকটা জায়গায় কাজগুলো বিলম্বিত হবে, স্টে হবে। এই জন্য ডেভেলপমেন্টটা স্থবির হয়ে পড়বে। এটা একটা বড় বিষয়। হ্যাঁ, আমরা যতটুকু আছে ডেভেলপমেন্টটা কিন্তু আমরা স্মুথলি করার চেষ্টা করছি। তাকে বুঝায় হোক, তার মাথা হাত দিয়ে হোক, গায়ে হাত দিয়ে হোক, ভাই এটা তোমার স্বার্থে আমি তো রাস্তা করতেছি তোমার জন্য, অনেক কথা তাকে পার্সু করে আমাদের এই কাজগুলো করতে হয়। এটা ইজি কাজ না। হ্যাঁ, সেজন্য মানে আমার সার্ভিসটা সে মানুষের একটু সাফার করবে। পরবর্তীতে করণীয় কিচ্ছু নাই। হ্যাঁ, এখন তুমি বিচার চাবা কার কাছে? যারা বিচারকের কাছে বিচার চাবা। হ্যাঁ, এখন বিচারকের বিরুদ্ধে যদি তুমি অভিযোগ করো তো সেই বিচার তুমি পাবা? পাবা না। এটা এটা সাপার মানে নেক্সট ইলেকশন পর্যন্ত এটা এইরকম থাকবে।